প্রভু জগন্নাথ দেব মায়ের বাড়ি না গিয়ে কেন প্রতি বছর তার মাসির বাড়ি যান? আবার কে তার মাসি সে কি জানেন? তাই এই অজানা কাহিনী এক্ষুনি জেনে নিন। হ্যাঁ, আমরা তো শুনে এসেছি প্রতি বছর জগন্নাথ দেব রথে চড়ে তার মাসির বাড়িতে যান, কিন্তু মা থাকতেও কেন তার মাসির প্রতি দরদ বেশি? কেনই বা সে প্রতি বছর এমন ঘটা করে মাসির বাড়িতে আসেন বেড়াতে? আবার কে তার সত্যিকারের মাসি জানুন আজকের এই জগন্নাথ লীলার মাধ্যমে। না, এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ তিনি সত্যিই মাকে বৃথা প্রতি বছর তার মাসির বাড়িতেই আসেন, তাও আবার রথের পিঠে চড়ে। তবে আজ 99% মানুষই জানেন না এই জগন্নাথ দেবের সত্যিকারের মাসি আদতেই বা কে। তবে প্রাচীন জগন্নাথ মাহাত্ম্য বলছে, রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ এই রথের উপর আরোহণ করা প্রভু জগন্নাথ দেবের কেউ যদি একবার দর্শন করেন তাহলে তার আর কোনোদিনই পুনর্জন্ম হয় না। কারণ এই জগন্নাথ দেবের সৃষ্টি হয়েছিল যার ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ ও সমগ্র প্রাণীকুলের দুঃখ হরণ করতে। কিন্তু আজ অনেকেরই প্রশ্ন, আচ্ছা তার নেই কোনো হাত নেই কোনো পা, কিন্তু তার সত্ত্বেও তিনি কিভাবে দেখান তার অলৌকিক লীলা? তাই এর জলজান্ত প্রমাণ আপনি পেয়ে যাবেন পুরীর জগন্নাথ মন্দিরে একটিবার গেলে। তবে প্রতি বছর তিনি তার ভাই বোনকে সাথে নিয়ে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও কেন তিনি মায়ের বাড়ি না গিয়ে মাসির বাড়ি যান জানুন সেই অজানা কাহিনী। ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন পুরীর রাজা ইন্দ্রদম্ন, আর তিনি জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে গড়ে তুলেছিলেন সেক্ষেত্র পুরী ধামকে। কিন্তু মন্দির থাকলেও নেই কোনো বিগ্রহ। তবে রাজার এই দুশ্চিন্তা দেখে এক ব্রাহ্মণ তাকে নীলমাধবের খোঁজ দেন, কারণ ভগবান বিষ্ণুর অবতার স্বরূপ হচ্ছেন এই নীলমাধব। আর সেই কথা শুনেই রাজা ইন্দ্রদম্ন নীলমাধবকে খুঁজে পাওয়ার জন্য আকুল হয়ে ওঠেন। কিন্তু এটা কি জানতেন না যে ভগবানকে পাওয়া এত সহজ নয়? তাই এই নীলমাধবকে খুঁজে পাওয়ার আশায় ব্রাহ্মণ বিদ্যাপতিকে দায়িত্ব দেন, কারণ তিনি জানতেন যে ভগবানের এই রূপ কোথায় লুকিয়ে রাখা আছে। আর তাই তিনি এই নীলমাধবকে রাজার কাছে নিয়ে আসতে চলে যান সেই গভীর জঙ্গলে, যেখানে ভগবান বিষ্ণুর এই নীলমাধব রূপকে এক গুহার মধ্যে পুজো করে চলেছেন সবর জাতির মানুষেরা, আর যার প্রধান গুরুদেব হচ্ছেন সবর রাজ বিশ্ব বসু। কিন্তু সেই মুহূর্তে এই ব্রাহ্মণ তার ছলচাতুরির বুদ্ধিতে শুধুমাত্র নীলমাধবকে পুরীতে নিয়ে আসার জন্য সেই সবররাজ বিশ্ব বসুর কন্যাকে তার প্রেমের ফাঁদে জড়িয়ে ফেলেন। তাদের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু একদিন এই নীলমাধবকে নিতে সেই গুহার মধ্যে ঢুকলে দেখতে পান সেই গুহা একেবারেই ফাঁকা। অবশেষে নীলমাধবকে খুঁজে না পেয়ে ব্রাহ্মণ বিদ্যাপতি হতাশ হয়ে ফিরে আসেন পুরীর রাজা ইন্দ্রদম্নর কাছে। কিন্তু রাজাও সেই নীলমাধবের খোঁজ না পেয়ে শোকে কাতর হয়ে পড়েন। কিন্তু তিনি যে ভক্তের ভগবান, তাই সেই রাতে রাজাকে নীলমাধব স্বপ্ন দেন তার কাছে তিনি সেবা নেবেন, তার মূর্তি গড়িয়ে পুরীর মন্দিরে প্রতিষ্ঠা করতে। কিন্তু তিনি জানতেন না এই নীলমাধব কেমন দেখতে, তাই আবারও তিনি হতাশ হয়ে পড়লেন। সেই রাতে নীলমাধব স্বপ্ন দেন এক কারিগর এসে তাকে এই নীলমাধবের মূর্তি বানিয়ে দেবেন। আর ঠিক সেই মতোই পরের দিন দেবশিল্পী বাবা বিশ্বকর্মা এক কারিগরের ছদ্মবেশ ধারণ করে তিনি আসেন। শর্ত স্বরূপ দেন 21 দিন ঘরে কেউ প্রবেশ করতে পারবে না, এমনকি কেউই সেই ঘরে এক টুকরো খাবারও এই কারিগরের জন্য দিতে পারবেন না। আর ঠিক সেই মতোই শুরু হয় নীলমাধবের মূর্তি গড়ার কাজ। কিছুদিন যাওয়ার পরে রাজা ইন্দ্রদম্নের স্ত্রী গণ্ডিচা দেবী তার ধৈর্য সামলাতে না পেরে খুলে ফেলেন সেই ঘরকে। আর সেই ঘর খোলা মাত্রই দেখেন যে সেই কারিগর অদৃশ্য, মূর্তি অসম্পূর্ণ। তারপরেই পরবর্তীতে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী রূপে প্রকাশিত পেল। অতঃপর আবারও নীলমাধব রাজাকে স্বপ্ন দেন এই অসম্পূর্ণ মূর্তি পুরীর মন্দিরে প্রতিষ্ঠা করতে। আর সেই থেকেই পুরীর মন্দিরে জগন্নাথ দেবের পুজো শুরু হয়। তবে রাজা ইন্দ্রদম্নের স্ত্রী জগন্নাথ দেবের মাসি হওয়ার কারণে প্রতি বছরই রথে চেপে তিনি বেড়াতে আসেন এই মনুষ্যরূপী ভগবানের মাসির বাড়িতে, যা জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গণ্ডিতা দেবীর মন্দির নামেই পরিচিত। তাই আজকের এই জগন্নাথ লীলা শোনা মাত্রই আসুন প্রতিটা জগন্নাথ ভক্তকে অলৌকিক ঘটনা জানিয়ে দিতে আজকের এই ভিডিওটি প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে। জয় জগন্নাথ।